আমি যে কথাটা বলতে চাই এবং যাদের জন্য বলতে চাই সেটা বাদলবাবু এটা আমার পূরণ হবে না। কারণ উনি নাগরিক কথা বলেন, আর আমি তো সেই লোকগুলো ওই যে যারা খেটে খায়, সেই গরু চড়ায়, মাছ ধরে, আমি তাদের সঙ্গে কথা বলতে, তাদের কথা বলতে চাই। তাহলে আমি এই ভাষায় কথা বলবো, তার একটা অন্য ভাষা লাগে আমার। তখন আমি ভাবলাম যে যদি বাদলবাবুকে বলি যে বাদলদা আমাকে একটা চান্স দিন কাজ করেন, দেবেন দেবেন তাহলে তো একটাই রাস্তা থাকে, আমার একটা দল তৈরি করতে হয়, নিজের দল না হলে দল। তখন ফর্দায় এসেছি, বাবা বাড়ি করেছে, আমি ফর্দাতে একটা দল তৈরি করি, লিভিং থিয়েটার করি। এবং এইভাবে ছোট্ট ঘরে আমরা প্রতিদিন সন্ধ্যেবেলায়, শনিবার সন্ধ্যে, এখন টিকিট ছিল না, যে কেউ এসে নাম লেখা লিখে তার এই 30 জন বসার যে ব্যবস্থা ছিল, প্রথম লোক হতো না, পরের দিক থেকে দূর দূরান্ত থেকে লোক, সাহেব লোকজনে ভরে যেত, সিনেমার সব যা বড় সেলিব্রিটি তাতে ভরে যেত, মানে বিশাল ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, গাড়ি এত পার্টি মতো তা নিয়ে দোকানদাররা আপত্তি করতে আরম্ভ করলো, কিন্তু এইভাবে সেই মুভমেন্ট 10 বছর। আর সেখানে আসেনি এমন করবো। একটা গল্প দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে একবার আমাকে চিঠি লিখলেন এক ভদ্রলোক সাহেব, লিখলেন যে আমরা পার্ক হোটেলে এসেছি, আমার টিম নিয়ে, আমরা তোমার নাটক দেখতে চাই, তোমার কথা খুব শুনেছি, তোমার নাটক কথা আমরা দেখি, তা তুমি কি একদিন পার্ক হোটেলে এসে তোমার নাটক তারপর যাবো, তার আগে যাবো, সেই জন্য আমরা কলকাতায় যাবো। তোমার যদি দেখতে হয় তোমাকে কলকাতায় আসতে হবে এবং শনিবারই আসতে হবে এবং আগে ভাগে নাম লেখাতে হবে, মেডিসিন দিতে পারবে না। আর 2 নম্বর সাহেব তুমি যেটা বলেছো টাকার কথা, আমরা তো থিয়েটারে আলুগুলো শাক বিক্রি করে দিই, আমরা বিক্রি করি না থিয়েটার। তোমার থিয়েটার দেখতে গেলে এসে দেখ, ভালো লাগে পরে দেখে তাহলে দেখে কিন্তু বিক্রি করতে পারবো। সাহেব বললো পরে একটা ডেট ছিল শনিবারে, এই ডেট ফুল বুক করে টাকা আমাদের সাহেবরা মহাভারতের টিম মনে করে দিয়ে সেই সব লোকজন, পুরো মহাভারতের টিম আজিজ, তার টেকনিক্যাল মিউজিশিয়ান এই চারপাশে বসে তারা মাটিতে বসতে হতো, কারণ আমরা